পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাত মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান। তো মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মানে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এমপির কাছে গেছি, তো আমি সালাম দিয়েছি, ভাইজান এই মূর্তিটা সরাতে হবে। তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে। আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। হে বিশ্বাস মানুষ, সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না। যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না, এমন কাজ তুমি করো না। আলেম ওলামা মানুষ যেটা বলছো সেটা আমল করবা, এটা আল্লাহর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারে কাদিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে শতকরা ৯৫ জন বক্তার, যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে, শতকরা ৯৫ জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বাইরে থাকতে পেত না। আমি আর আপনি মনে করলাম বক্তা, কিন্তু আসলেই কি তাই? কোরআনে হাদিস না বুঝে, না বুঝার চেষ্টা করে, কেসা কাহিনী কি যে বলে আল্লাহই ভালো জানে। আর বক্তৃতাতে এরকম নয়, একেবারে খালে সন্তের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর আলেম ওলামা শোনো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর যারা আলেম ওলামা, যারা দ্বীন প্রচার করতে চাও, তারা শোনো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল লা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। ২ নম্বর বাক্য। ৩ নম্বর বাক্য, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম, বললাম যে ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে, এখন কাঁধ মাসা যদি রাসূলের কথা না হয়, তাহলে কি হবে? তাহলে ফলাফল জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে, তো দেখি হঠাৎ অনেক মানুষ টুকরাজো সাফাউমে মাকারাজ মিনান না, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইলকে, মান হাউলায়ে, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায়ে খুতবা উম্মতে, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার। যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি, অন্তত দিন প্রচারের ব্যাপারে। মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না। মানুষ ১০ জন হোক, যারা কোরআন হাদিস জানে বুঝে, তাদেরকেই দাওয়াত দিতে হবে। ১০ জন হোক মানুষ, তাতে কি আছে? আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে? আল্লাহ বলছেন আমার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না। গিয়ে চাচাকে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আবু জাহাল, আবু লাহাব যারা পাশে আছে তারা বলছেন, আবু তালেব মরার সময়তে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে আপনার বদনাম করবে। এখন ভাতিজাতে বলছে, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মুখ দিয়ে বের করেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। কেননা আপনি যদি এই পথ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই, শুধু খালি এই পথ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব। মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো এখন যারা পাশে আছে তারা বলছে, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন বলছে, ভাতিজা তাহলে হলো না, আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম। তো 2 দিন পরে মারা গেল। তো মুসলিম গ্রন্থে এসেছে, আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, যাও ওকে মাটিতে পুঁতে দাও। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব, যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন থেকেছেন। সেই নবী বলছেন, আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও। উনি গেলেন না, মাটিতে পুঁতে দিতে গেলেন না। মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না, হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না, তাকেও কি করতে হবে, মাটিতে পুঁতে দিতে হবে। তবে তার জানাজা নেই, তার গোসল নেই, তার কাফন দাফন নেই, এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন তাহলে আমি দেখতাম। এখন আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার। দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। তাহলে কি বুঝতে হবে, ভাগ্য টলে গেছে। দোয়া করে এটা ফিরে নিয়ে আসতে হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে, এইটাকে কেটে নতুন ভাবে লেখার একটাই পথ, দিনরাত দোয়া করা, কান্নাকাটি করা। তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা, লম্বা কথার একটা কথা, যে আমাকে 2জন ফেরেশতা 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখি একটা লোক চিৎে শুয়ে আছে, আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা, আবার নিয়ে আসে, আবার মারে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে, আবার ছিটকে চলে যায়। আমি এক পর্যায়ে বললাম, বলো তো এটা ঘটনা কি? তখন তারা 2জন বললেন, জিবরাইল আর মিকাইল। 2জন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ, বলতো আমল করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, জাহান্নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে। তো জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার। কি ব্যাপার, আপনি তো ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখনও বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটা রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শয়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে।
খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এটা এ হলো ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। চালাই তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে, ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। কিভাবে বলে কোরআন কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মৌলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মাওলানা মানুষ কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতা থেকে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না, বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষা এটুকু কুলালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম। ওটা তো রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি 2 জন সাক্ষী। আর আপনি কি করে বিবাহ পড়ালেন? ওর বাপ নাই এই অবস্থায়, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের যদি 10 ছেলের মা হয় 10টা ছেলেই যে না বৈধ হয়নি। আর বাপ যদি পাগলা হয় তবে সে বাপকে উপস্থিত হতে হবে, তাছাড়া বিবাহ হবে না। লা নিকাহিল্লা বেওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হয় না। ওলা নিকাহিল্লা বে শাহেদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল বলছেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতা ওলা তুজাব্বিজু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফুফুতে বলছে, ফুফু বলছে ভাতিজিকে, এই শুন ভাইয়ের বেটিকে বলছে তুই চলেই, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব, ফুফুতে বলছে। তো এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ওর বাপ ওখানে বিবাহ দিবে না, তখন আর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। পুরুষ ছাড়া বিবাহ হবে না, কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষের বিবাহ দিয়ে দিয়েছে। খালাতে বলছে চলে, বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেব, খালা বিবাহ দিয়ে দিয়েছে, কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অবাক হবেন, নরসিংদীতে উকিল বাপ লাগে বিবাহে, সেদিন থেকে বাপ হয় না, কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপ হয়ে বিবাহ দিয়েছে সেদিন উকিল বাপ হয়ে গেছে। ওটাই এখন পিতা, ও যাবে মেয়ের বাড়িতে, ও মেয়েকে নিয়ে যাবে, আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই। নরসিংদীতে কত দূর আছে তা আমি জানি না, তবে উকিল বাপ আরাম। জ্যাঠও উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে, তারপরে বাপই উকিল, বাপই বিবাহ দিবে। অবাক হতে হয়, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। একবার জাজাল্য নরসিংদীতে মাওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, মাওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। অবাক কথা, বাহাস করতে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বলছেন এরকম মাওলানা সাহেবকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এমন মানুষকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর, এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার কাছে আছে? কি দিয়ে বিবেচনা করবেন? আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখে আপনাকে জানিয়েছি, আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি। আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না, আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি, আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি। আমি বলছি
কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন, আপনার জন্য ভালো হবে। একদিন দলীয় দাপটে বাঁচবেন না, একদিন দল করে আর একজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না, একদিন মানুষের বদনাম করে, মানুষের গিবাত করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ওটা মাথাতে আনবেন না। মামলা কারো বিরুদ্ধে করে, কারো প্রতিবাদ করে, কাউকে অপমান করে, কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আপনি অবাক হবেন যারা নেট দেখে, তারা বলে একজন আর একজনকে একবার ধুয়ে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম। কি বলেছিলাম? যখন তখন বলে আসেন বাহাসে বসেন না, আসেন বাহাসে বসেন না, অত বলেন বাহাসে বসেন না কেন? তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? এই একটা আমার বাক্য আছে, আমি তো আপনাকে মানুষই মনে করিনি, তুমি বসবো কি? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমি কেমনে বসতে পারি? আপনি আমাকে ধুইয়া ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না। দেখেন আপনি কিভাবে আলেম আলমে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র! আল্লাহ রাসূল বলছেন ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাতু মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে, হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদ কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান। তো মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মানে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এক এমপির কাছে গেছি, তো আমি সালাম দিয়েছি, ভাইজান এই মূর্তিটা সরাতে হবে। তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? তা আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে। আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। পানি খরচ করে পাঁচে নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার এক পা নেই ওকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন নিয়ামত। যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন, কোনদিন দেখেনি পৃথিবী, এমনিতে দিন পার, জীবন শেষ এমনিতে, কোনদিন দেখেনি পৃথিবী কেমন। তো চোখ নিয়ামত। আল্লাহর নবী বলেন, তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামত, সবচেয়ে ভালো কোনটা এটা বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল্লাহ হুসনুল খুলুক, ভালো আচরণ। আমি বুঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম। আল্লাহ রাসূল ঠিকই বলেছেন, এটি কিন্তু 1450 বছর থেকে সমাদে আছে, উপদেশ বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, আপনাকে পড়তে হবে। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছি, তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি। আপনি আল ইতিসাম পত্রিকা নিতে বাধ্য, আর আমার বইটা নিতে অনুরোধ। ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে, 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, তার নাম আল ইতিসাম পত্রিকা। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ ভালো মানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা হচ্ছে আল ইতিসাম পত্রিকা। 12 জন খালি মুফতি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান যারা মুফতি, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস
বুখারী পড়ান যিনি, ওখানে তিনি আপনার জামিয়া সালাফের রাজশাহীতে থাকেন, ফতোয়া বোর্ডে তিনি বসেন, তার নাম আল ইতিসাম পত্রিকা। আপনি নিজে পড়বেন, এজেন্ট হিসেবে পড়বেন, নিজে কিনে পড়বেন, আপনার ভেতরে দুর্বলতা থাকে না যেন। বলে যাক, ইকবালপুর মসজিদে আপনাকে খুতবা দিতে পারিনি, আমি পত্রিকাটা তো পড়ছি আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো করলাম, এতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাকদিরে যা আছে হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, যুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এখানে আল্লাহ রাসূল বলছেন 2টা মিলে যা ভালো আচরণে তা, 2টা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো 2টা কি কি? 1, নফল সিয়াম, 2, তাহাজ্জুদ। 2টা মিলে যা ভালো আচরণে তা। মনে থাকবে না? এই ছাড়া ঘুমাচ্ছ কেন? এত তাড়াতাড়ি ঘুমাও কেন? আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়? ভালো আচরণ দিয়ে 2টে, 1 নফল সিয়াম, তাহাজ্জুদ, 2 নফল সিয়াম, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন? থাকাই লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, একটু বলবেন ভালো চাল চলন, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, বুঝিয়ে বলি। 1 মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী, আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো? সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আন্নাকিও, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগার কে? 1, লাইসমা ফিহে, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 2, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 3, ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। 4, ওলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের 4টে দিক। 1, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। 2,
সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যায়, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে কিন্তু এই কথা, এটা অরি ডালিটাতে কি করতে হবে, রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা লঙ্ঘন। যার ভিতরে আছে ও পরেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। 3, আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নেবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায়, ভুলে এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি ওই বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায় না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না, না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে ছালাও যাবে, কাঁদতে কাঁদতে আমও যাবে ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের যে বেশি খারাপ। গমা সাপ বুঝেন আপনারা? গোখরা সাপ, গমা সাপ। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ তর তো বুঝে না, একটু সুবিধার স্বামীদেরও এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবো কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে, তোর স্বামী তোকে কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে, করবি না তো যা, তালাক দিয়ে দি, তালাক দিয়ে দি, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় হয়ে বলে, যা তোকে 1 তালাক 100 তালাক দিলাম, বাস শেষ, শেষ কথা শেষ। 2 লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা জায়েজ, কিন্তু আপনার এবারে সবকিছু ধ্বংস করে দিবে। 2 লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, কটু কথা বলো না, ঠোঁট কালো রং কালো এগুলো বলো না। 4, মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না। বিবাহের বাড়ি তো যাও বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। এই জিম্মেদারি পালন করো, এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটাও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে, তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকি, এর কোনো হিসাব নিকাশ নেই। জিদ্দ না জিদ্দ না, হাজলো না জিদ্দ, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী কথা বলেছে, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো, তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিদি ভাই বোন, 4টে জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। 1, পাপ হলে ক্ষমা চায়। 2, সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক। 3, আত্মসাৎ